এ নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। বেনাপোলের মোটরসাইকেল ও ট্রাক সংঘর্ষে হতাহত 2। শাসায় বজ্রপাতে ছাত্রনেতা নিহত, পরিবারের খোঁজ নিলেন মফিকুল হাসান তৃপ্তি। শাসার জামতলা গ্রামের এক প্রতিবন্ধী মহিলার হুইল চেয়ার যশোর থেকে ছিনতাই। এবারে বিস্তারিত। যশোরের বেনাপোলের মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চয়ন নামে 22 বছরের এক যুবক নিহত ও অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত 8:30টার দিকে বেনাপোল পৌর গেট সংলগ্ন বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন বেনাপোল ভবেরবের গ্রামের নূর মোহাম্মদের ছেলে। ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। আহত হয়েছেন কাগজপুকুর গ্রামের শাহিনের ছেলে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের আমতলা গাতি পাড়া গ্রামের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের ফরজন আলীর ছেলে। মৃত্যুর পর তিনি স্ত্রী ও 3 সন্তান রেখে গেছেন। মর্মান্তিক এ ঘটনার পর বিকেলে নিহত ছাত্রনেতার পরিবারের খোঁজ নিতে তাদের বাড়িতে যান বিএনপি কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন ও সমবেদনা জানান। তিনি তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। যশোর থেকে প্রতিবন্ধী মহিলার হুইলচেয়ার ছিনতাই হয়েছে। তার বাড়ি শার্শা উপজেলার জামতলার সামটা গ্রামে। তিনি হুইল চেয়ারটি বিক্রি করার জন্য যশোর গিয়েছিলেন। সেখানে থেকেই সেটি ছিনতাই হয়। শার্শা উপজেলার নির্বাহীর অফিসারের নির্দেশে গ্রাম পুলিশ তবিবর রহমান ও আব্দুর রহমান প্রতিবন্ধী মহসিনার বাড়িতে খোঁজ নিতে যান। এর আগে উপজেলা নির্বাহীর অফিসার মহসিনার বাড়ি যেয়ে তাকে সান্ত্বনা দেন। মহসিনা বলেন, এখান থেকে নাবান গেছিলাম ওই হুইলচেয়ারটা নিয়ে। হুইলচেয়ারটা নাবান নিয়ে গেছিলাম, নাবানের থেকে ভাইয়া বিক্রি করতে পারি নাই। 2 দিন ধরে গেলাম, তা বলছে কি যে যশোরে চললে যশোরে গেলে নাকি ওটা বিক্রি হবে। আচ্ছা, এই হুইল চেয়ারটা প্রথম দিছিল কি? ভাই আমার একদম দান করেছিল। তখন আমার ওই ওই ক্রেজ দিয়ে হাঁটি তো, তাই আমি ওই হুইল চেয়ারটা বেশি আমার কিছু টাকা আমি বের করতে চাইলাম। আমরা 2টা মানুষ প্রতিবন্ধী অসুস্থ, এর কারণে আমি নিয়ে গেছিলাম। কিন্তু আমার স্বামী জানে না, বুঝছেন। তখন আমি গেছিলাম, যাওয়ার পরে একটা লোক বললো যে হুইল চেয়ারটা আমার কাছে দাও, আমি উপরে নিয়ে যাচ্ছি, একদম যদি নেয় তাহলে আমি দেখাই নিয়ে চলে যাচ্ছি। এটা কোন জায়গা থেকে? এটা যশোরে। যশোরে ওই মনিহারের পাশে বাজারে ওই বড় মার্কেটে ওই ভিতরে। এই হুইল চেয়ার বেচতে গেছে যশোরে? হ্যাঁ ভাইয়া। এখন মনে করেন আমি নিয়ে গেছি, এখন ওই লোক মনে করেন 3 তলার পরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওখান থেকে কোন জায়গায় বেরিয়ে চলে গেছে আমি আর জানি না। কিন্তু ওইটা আমি আর পাই নাই। না পাওয়ার পরে আমি কাঁদছি। কান্না কাটার পরে ওখান থেকে আমার একজন ওই একজন আমার এই ভিডিওটা আমার কান্নাকাটা দেখি ভিডিওটা ফেসবুক ছেড়েছে। তারপর আমার ওখান থেকে টাকা পয়সা দিয়ে আমার গাড়ি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া পৌঁছাই দিচ্ছে। এই বিষয়ে কি কোনো পুলিশের বা থানায় অভিযোগ করা হয়েছে? করেছিলাম। কোন জায়গায় করা হয়েছে? ওই যশোরে। করেছি। যশোরের থেকে ওই ওই কে ওই সাংবাদিক ভাই আমার এই ছবিটা ভাইরাল করতেছে। তোমার নাম কি? আমার নাম মহসিনা। মহসিনা। শামটার ভিতরে তোমরা? শামটা। তোমার মোবাইল